কান্নাকাটি করবে, একাকিত্বে নিভৃতে আল্লাহর কাছে বন্দিগি করবে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আল্লাহ নবীজিকে বলছেন আপনি রাত্রিবেলা বিশেষভাবে তাহাজ্জুদ পড়ুন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরের ইবাদত, একাকিত্বের এই মেহনত, এর বরকতে আমি আপনাকে আখিরাতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা করে স্থান মাকামে মাহমুদ দান করব। তাইলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যেখানে আল্লাহ তাআলা অবসর দেন নাই, আমাদের আবার অবসর কিসের? অবসর কিসের? যেখানে সারাদিন মেহনত করার পরে এই কথা বলেন নাই যে এবার আপনি একটা লম্বা ঘুম দেন, না, বরং আবার পরিশ্রম করে আবার ইবাদতে শুরু করে, আবার লেগে যান আল্লাহর বন্দিগিতে। কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলছে বন্ধু কিছু সময় বাদ দিয়ে রাত্রি জাগেন। হ্যাঁ, সারা রাত না, কিছু সময় বিশ্রামের জন্য রাখেন। নিসফাহু, হয়তো রাতের অর্ধেক, আবিন কুসমিনহু, অথবা অর্ধেকের চাইতেও কম, আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে বেশি। অর্থাৎ তবে এটা মনে রাখবেন, কোনোভাবেই এক মুমিন সারা রাত ঘুমাইতে পারে। সেই সন্ধ্যা হলো, তো এরপরে আমি ফজর পর্যন্ত ঘুম ছাড়া আল্লাহর কোনো বন্দিগি করলাম না, আল্লাহর কোনো ইবাদতই করলাম না, পড়লাম এশার নামাজ, না পড়লাম তাহাজ্জুদের নামাজ, না পড়লাম ফজরের নামাজ, এটা কোনো মুমিন মুসলমানের পরিচয় হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই রাত্রি জেগে আল্লাহর ইবাদত করা, রাত্রি জাগরণ করা আল্লাহর ইবাদতের জন্য, এটার দুইটা বড় উপকার। এক, মনের কুচাহিদা, অসৎ কামনা বাসনা নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকর পন্থা। আল্লাহ বলছে ও আকওয়ামু কিলা, নিজের জীবনের সব চাওয়া পাওয়া আমি আল্লাহর কাছে বলার সবচেয়ে সর্বোত্তম সময়। আল্লাহ বলছেন রাত গভীরে জাগলে, একাকিত্বে আমার কাছে দোয়া কান্নাকাটি করলে আমি আল্লাহ তাআলা মনের অসৎ চিন্তা, কুচিন্তা, গুনাহের প্রতি, নারী, ছবি, নাচ, গান, অসভ্যতা, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, এর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা, সক্ষমতা আমি আল্লাহ দান করি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই, অলসতা না কর। মুমিন অলস, বিশ্রাম নিবে, অলস হবে। বিশ্রাম নিষেধ। বিশ্রাম মানে অলসতা। বিশ্রাম মানে হলে আমি আমার কাজের ফাঁকে 1 ঘন্টা 2 ঘন্টা আমি একটু কি করে নিলাম, রেস্ট নিলাম, এজন্য যে আমার পরবর্তী কাজের উদ্যমতার জন্য। কিন্তু কিরে নামাজ না ভাল লাগে না, যাইতাম না, যাইতি না, কেরম জানি লাগে, ভাল লাগে, কেরম লাগে না, কইতারি না, অপদার্থ তো কইতারো না। এটা বুঝে একটা কথা হইল, এটা বুঝে একটা জিন্দিগি হইল। এই জন্য কিছু ছেলে পেলে দেখবেন এমন অপদার্থ যে কোনো জীবনের আগা নাই, মাথা নাই, কি করে, খায় কি, ঘুমায় কি, কোনানে পেশাব করে, কোনানে হাঁটে, চুলের দশা কি, জামার দশা কি, পরেটা কি, হ্যাঁ, পাগলের কোনো পূর্ব নাই পশ্চিম নাই, কিচ্ছু জিন্দিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য না, গন্তব্য চেনে না, মনসিল চেনে না, জীবনের কোনো টার্গেট আছে, কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে থাম জানে। হাজারো মা বাপ এই শিক্ষিত হওয়ার নামে, যারা জেনারেল শিক্ষিত, তারা মনে করে অনেক কিছু শিখে। সবচেয়ে বড় দুর্ভাগ্য যে তাদের অধিকাংশই তাদের মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে, সে কোথায় গিয়ে থামবে আসলে এইটাই জানে।
হে মনে করছে বুড়া কালে বালা খাইব, এই জন্য আমার এত কষ্ট করে ফল বুড়া কালে এর মাথাতে এটাই বয়সকালে একটু আরাম করবে। কি এর আরাম? দুনিয়ার সমস্ত ডায়াবেটিস রুগী ডায়াবেটিক হসপিটালে গেলে দেখা যায় সব বয়স্ক লোক লাইন ধরে বইয়া রয়েছে, তাহলে ব্যারামের জ্বালায় রোগের কারণে আর কিচ্ছুই দুনিয়া ভোগ করতে পারে না। সব গুছাইছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু রোগ অসুস্থতা দুর্বলতা আর তাকে দুনিয়া ভোগ করতে দেয় না। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট ছিলেন শের শাহ, আমরা কিতাবে ইতিহাসে পড়ছি। উনি বলছিলেন ওনার বয়স যখন 63 পার হয়েছে তখন তিনি ভারতীয় উপমহাদেশে বড় বাদশাহ হয়েছে, কিন্তু এর জন্য উনাকে 45 বছরের চাইতে বেশি লাগাতার যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে। এটাই অলসতা। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাইদা ফারাগতা ফাং, এই ছেলে এটা বন্ধ করো, মোবাইল বন্ধ করো বেটা, একদম সাবধান, একজনও হাতে মোবাইল ধরবেন না, মোবাইল নামান, আরে চলে যান। সাফ কথা, এমনি শুনেন, যা ধৈর্য কুলায় এমনি শুনেন, আর নাই তো গিয়ে ঘুমান। স্ট্যান্ড ছাড়া এমনি হাতে মোবাইল ধরে রাখলে মনোযোগ বসে না, সাথের ওরা তাকায় থাকে, এরপরে সে নিজে এটার লই একবার আজ্ঞায় ফিচ্চায় লারে সদবদ করে বলে খামখেয়ালি। এই মস্কারি করার জন্য এখানে বসতে হবে। এটার মধ্যে উঠলে কি মনে করেন? এটার মধ্যে 1 লক্ষ ওয়াজ উঠছে, তো কবর রাজা মাপ কি হলো? মোবাইলের মধ্যে 10,000 ওয়াজ থাকলে কি? যে একবার বাংলাদেশের 100 বড় বড় বক্তার সাথে আমার একটা ছবি আছে, তো ফেরেশতা বলবো মাশাআল্লাহ আপনার মতো নেককার এত বড় জনায়েত বক্তা কি আর হয়? আসেন আমরা একটু টাঙ্গাইয়া ফিরি। এই জন্য এ খামখেয়ালি, মনের চাহিদার অনুসরণ, যা মন চায় তাই কর। আল্লাহর ঘর মসজিদে ভাইয়া অল্প একটু সময়, সামান্য একটু কথা হবে, এই আমগো জিন্দিগির টাইমটা হিসাব করা, খুব হিসাব করে চললেও কুলাইতারে। সারা দিন সেই ফজর থেকে নিয়ে সারা দিন ব্যস্ত ছিলাম আমরা। আসছি ঢাকা থেকে, হেফাজতের বড় মহাসমাবেশ ছিল আজকে, এরপরেও সবাই মিলে আমরা মনোযোগী দিলে ইনশাআল্লাহ অল্প একটু কথা। তো কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন সারা দিন দ্বীনের যাবতীয় কাজ, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, তেলাওয়াত, জিকির ইত্যাদি যাবতীয় দ্বীনি কাজ যখন শেষ করবেন রাত্রি আসার পরে, তো আল্লাহ তাআলা বলছেন ফাংস, ও ভাই ওইদিকে বসো, ভিতরে বসো, দরজা আটকায় না, ফাংসব, আবার পুনরায় আপনি রাত্রিতে পরিশ্রম। এই আয়াতের অর্থ সারাদিনে আপনি অবসর হবেন এশার সময়, তো পুনরায় আবার পরিশ্রম করুন। ফাংসব অর্থ এটা। তো এখন আবার কি পরিশ্রম করবে রাত্রে? এখন আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়াবেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকিত্বে নিভৃতে আল্লাহর কাছে বন্দিগি করবেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আল্লাহ নবীজিকে বলছে আপনি রাত্রি বেলা বিশেষভাবে তাহাজ্জুদ পড়ুন। আসা আইয়াবা আসাকা মা রব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরের ইবাদত, একাকিত্বের এই মেহনত, এর বরকতে আমি আপনাকে আখিরাতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা করে স্থান মাকামে মাহমুদ দান করব। তাইলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যেখানে আল্লাহ তাআলা অবসর দেন নাই, আমাদের আবার অবসর কিসে? অবসর কিসে?
যেখানে সারাদিন মেহনত করার পরে এই কথা বলেন নাই যে এবার আপনি একটা লম্বা ঘুম দেন, না, বরং আবার পরিশ্রম করেন, আবার ইবাদতে শুরু করেন, আবার লেগে যান আল্লাহর বন্দেগীতে। কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ বলছে বন্ধু কিছু সময় বাদ দিয়ে রাত্রি জাগেন। হ্যাঁ, সারা রাত না, কিছু সময় বিশ্রামের জন্য রাখেন। নিসফাহু, হয়তো রাতের অর্ধেক, আবিন কুসমিনহু, অথবা অর্ধেকের চাইতেও কম, আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে বেশি। অর্থাৎ তবে এটা মনে রাখবেন, কোনোভাবেই এক মুমিন সারা রাত ঘুমাইতে পারে, সেই সন্ধ্যা হলো তো এরপরে আমি ফজর পর্যন্ত ঘুম ছাড়া আল্লাহর কোনো বন্দেগী করলাম না, আল্লাহর কোনো ইবাদতই করলাম না, পড়লাম এশার নামাজ, না পড়লাম তাহাজ্জুদের নামাজ, না পড়লাম ফজরের নামাজ, এটা কোনো মুমিন মুসলমানের পরিচয় হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই রাত্রি জেগে আল্লাহর ইবাদত করা, রাত্রি জাগরণ করা আল্লাহর ইবাদতের জন্য, এটার দুইটা বড় উপকার। এক, মনের কুচাহিদা, অসৎ কামনা বাসনা নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকর পন্থা। আল্লাহ বলছে ওয়া আকওয়ামু কিলা, নিজের জীবনের সব চাওয়া পাওয়া আমি আল্লাহর কাছে বলার সবচেয়ে সর্বোত্তম সময়। আল্লাহ বলছেন রাত গভীরে জাগলে, একাকিত্বে আমার কাছে দোয়া কান্নাকাটি করলে আমি আল্লাহ তাআলা মনের অসৎ চিন্তা, কুচিন্তা, গুনাহের প্রতি, নারী, ছবি, নাচ, গান, অসভ্যতা, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, এর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা, সক্ষমতা আমি আল্লাহ দান করি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই, অলসতা না কর। মুমিন অলস, বিশ্রাম নিবে, অলস হবে। বিশ্রাম নিষেধ। বিশ্রাম মানে অলসতা। বিশ্রাম মানে হলে আমি আমার কাজের ফাঁকে 1 ঘন্টা 2 ঘন্টা আমি একটু কি করে নিলাম, রেস্ট নিলাম, এজন্য যে আমার পরবর্তী কাজের উদ্যমতার জন্য। কিন্তু কিরে নামাজ না ভাল লাগে না, যাইতাম না, যাইতি না কেন, কেরম জানি লাগে, ভাল লাগে, কেরম লাগে না, কইতারি না। অপদার্থ, তুই কইতারো না, এটা বুঝে একটা কথা হইলো, এটা বুঝে একটা জিন্দিগি হইল। এই জন্য কিছু ছেলে পেলে দেখবেন এমন অপদার্থ যে কোনো জীবনের আগা নাই, মাথা নাই, কি করে, খায় কি, ঘুমায় কি, কোনানে পেশাব করে, কোনানে হাঁটে, চুলের দশা কি, জামার দশা কি, করেটা কি, হ্যাঁ, পাগলের কোনো পূব নাই, পশ্চিম নাই, কিচ্ছু নেই। জিন্দিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য না, গন্তব্য চেনে না, মনসিল চেনে না, জীবনের কোনো টার্গেট আছে, কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে থামবে জানে না। হাজারো মা বাপ এই শিক্ষিত হওয়ার নামে, যারা জেনারেল শিক্ষিত, তারা মনে করে অনেক কিছু শিখে। সবচেয়ে বড় দুর্ভাগ্য যে তাদের অধিকাংশই তাদের মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে। সে কোথায় গিয়ে থামবে আসলে এইটাই জানে। এ মনে করছে বুড়া গালে বালা খাইব, এই জন্য আমি এত কষ্ট করে পড় বুড়া গালে, এর মাথাতে এটাই। বয়সকালে একটু আরাম করে, কি এর আরাম? দুনিয়ার সমস্ত ডায়াবেটিস রোগী, ডায়াবেটিক হসপিটালে গেলে দেখা যায় সব বয়স্ক লোক লাইন ধরে বইয়া রয়েছে। তাহলে ব্যারামের জ্বালায়, রোগের কারণে আর কিচ্ছুই দুনিয়া ভোগ করতে পারে না। সব গুছাইছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু রোগ, অসুস্থতা, দুর্বলতা আর তাকে দুনিয়া ভোগ করতে দেয় না। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট ছিলেন শের শাহ, আমরা কিতাবে ইতিহাসে পড়ছি। উনি বলছিলেন
ওনার বয়স যখন 63 পার হয়েছে, তখন তিনি ভারতীয় উপমহাদেশে বড় বাদশাহ হয়েছে। কিন্তু এর জন্য উনাকে 45 বছরের চাইতে বেশি লাগাতার যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে, বহু যুদ্ধ।